2 বছর শান্ত থাকার পর আবার প্রকাশ্যে সংঘাত বাড়ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। মে মাসের শুরুতে দুই গোষ্ঠীর দুই নেতা হত্যার পর ক্যাম্পের সাধারণ বাসিন্দারা বলছেন, মাদক ও আধিপত্য ধরে রাখার লড়াইয়ে এখন মরিয়া সন্ত্রাসী গ্রুপগুলো। এ নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কর্মকর্তা এই উদ্বেগের কথা স্বীকার করেছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বেশ কিছুদিন প্রকাশ্যে সন্ত্রাস ছিল না এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কুতুপালংও, কিন্তু সে স্বস্তি উবে যায় মে মাসের শুরুতেই। গত 5 মে সন্ধ্যায় মোটরসাইকেলে করে ক্যাম্পে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ হালিম। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরের দিন মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে প্রাণ হারান নবী হোসেন গ্রুপের মোহাম্মদ কামাল। ক্যাম্পের বাসিন্দারা জানান, এই হত্যার পর থেকে আবার অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। আমার কেমন পরিস্থিতি অনেক খারাপ, গোলাগুলি অনেক করেছে, রাত বিয়ালি গোলাগুলি হয়, 2টার পরও হয়, 1টার পরও হয়, বা দিকে সরকারি সাথে হইলে আরো গোলাগুলি হয়। 18 ঘন্টার ভিতরে দোয়া কোনা কোন হয়ে আর ক্যাম্পার আবার দেখিতে আরো বেশি এই আবার আর ক্যাম্পার অশান্তির একখানা দরিয়া বনি বল্লা বলি রয়ে গিয়ে। ক্যাম্পের বাসিন্দারা আরও জানান, মাদক ও সন্ত্রাসের আধিপত্য নিয়ে সশস্ত্র গ্রুপগুলোর বিরোধের বলি সাধারণ রোহিঙ্গারাও। কখনো কখনো নিরাপরাধ লোকজনকে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়ান হন আর দেশ ন তে আর কেমন মাদে আর দিয়াইছিস বেশা বেশি দরকারি কারণ আর কেমন মাদে দিন থাকি সেই দুদিন একটা নিরাপত্তার সাথে সুন্দর করি বাই বাই বোনি এত্তাফাক তাহার সাথে মারামারি হাড়াহাড়ি ইয়ার আগে গদিল দিন দিলে যদি গরিব দিতে গেলে আর দেশের মাঝে আর যাই না ভাজ্য শান্তিভাবে ক্যাম্পের থাকিয়ে নিজের দেশের মধ্যে নিজের আমানের সাথে যাই বলে আমরা চেষ্টা করছি। এই মাসের শুরুতে নিহত হালিমের ভাই ফয়েজ জানান, 6 জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেছেন তিনি, কিন্তু মামলার এজাহারে শতাধিক অজ্ঞাত আসামি কিভাবে আসলো তা তিনি জানেন না। সার্বিক নিরাপত্তা নিয়ে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর পক্ষ থেকে বলা হচ্ছে, টানা 2 বছর শান্ত থাকার পর সাম্প্রতিক 2 হত্যায় অস্থিরতা তৈরি হয়েছে। তারা এই আমাদের ভূখণ্ডে এসে আপনার অস্ত্রবাজি গোলাগুলিগুলো করবে, এটা তাদের কাজ না এবং এটা আমরা করতে দেব না। সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি যে এই কোনো গ্রুপের দ্বন্দ্বের ভিত্তিতে হয়েছে নাকি এখানে অন্য কোনো তৃতীয় পক্ষ এগুলো করছে, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি। 2017 সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকে এই 9 বছরে নানা অপরাধে এই পর্যন্ত 3000-এর বেশি মামলা হয়েছে। শুরু থেকে গোটা ক্যাম্পে 8 থেকে 10টি সন্ত্রাসী গ্রুপ নানান অপরাধ ছড়ায়। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।